এ কোরআনের দাম আছে না নাই? মরণে কবরে হাসরে মিজানে ফুলে সিরাতে পার হইতে কোরআনের দরকার আছে না নাই? যারা বলছেন তারে দরকার, যারা বলছেন না তারে বুঝি দরকার নাই নাকি? আমার সাথে কথা বলবেন, ওয়াজ করে মজা পাবো। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, এটা এমন একটা দামি কিতাব, দুনিয়ার গাছগুলাকে যদি কলমে পরিণত করে দেওয়া যায়, নদী সাগরের পানিগুলাকে যদি কালিতে পরিণত করে দেওয়া যায়, গাছের পাতা পাতা নামক যদি খাতা বানানো যায়, আল্লাহর বান্দারে দুনিয়ার গাছগুলা শেষ হয়ে যাবে, পাতা খাতা নামক শেষ হয়ে যাবে, নদী সাগরের পানিগুলা শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে হবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ কুরআনুল কারীম প্রথমে শুরু করেছে বাকারা দিয়া। কি দিয়া? বাকারা অর্থ কি? বাকারা অর্থ হলো গাভী। গাভী মানে কি? গাই গরু, তাই না? আল্লাহর বান্দারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শুরু করেছে গরু দিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? কুরআন শুরু করেছে গরু দিয়া। নাস মানে মানুষ। নাস মানে কি? নাস মানে মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না মানুষ দিয়া কুরআনটাকে শেষ করে দিয়েছেন। একটা মানুষের যত কথা লাগবে, উঠা বসা খাই দাই লেনদেন কি, আমার আল্লাহ আল কুরআনে সাপ্লাই করে দিয়েছেন। আল্লাহর বান্দারা কান লাগাও, এইবার তোমার আমার রাসূল কত কষ্ট করে নামাজে রেখে গেছে, ওই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে লাগবে লাগবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, নামাজ ছাড়া অন্ধকার কবরে যায় না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে। ওয়ালা দেখলেই সব আলোচনা ছেড়ে দিয়েছো। ঠিক ঠিক ঠিক, আমার সাথে কথা বলেন, মাথা ঝুঁকায় না, একটু কথা বললে মজা পাবো। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার দরদিরা গো, মরণের জাতিরি বিছানায় পড়ে গেছো। কোথায় পড়েছো? বিছানায় পড়ে গেছো। এখন কোরআনের বিরোধিতা করেছো, গায়ে শক্তি বলছিল তে, এখন বিছানায় পড়েছো, ডাক দিয়ে বলতেছো অমুকের মায়ের ডাকি আনো তো, আমার কাছে একটু কোরআন পড়ে দিক। কি পড়ে দিক? কোরআন পড়ে দিক। তোমার আমার রাসূল মদিনার বুক থেকে ডাক দিয়ে বলে, আমার উম্মতিগণ, উনি তো জীবনে কোরআন পড়ে নয়, জীবনে আল্লাহ রাসূলকে মহব্বত করে নয়, জীবনে নামাজ পড়ে নয়, উনার কাছে কোরআন পড়তে যাইও না রে, যাইও না, উনি কোরআনের বাণী সহ্য করতে পারবে না। কোরআনের বাণী শোনা মাত্রই গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে। নাউজুবিল্লাহ। কি জ্বলবে? আগুন। কি জ্বলবে? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে তোমাকে আমাকে 5 বার ডাকে। কয়বার? আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বান্দা বান্দিগণ নামাজ তেনে ঘুমিয়ে উড়তম, নামাজ তেনে ঘুমিয়ে উড়তম। আর মা বোনেরা যারা নামাজ পড়ে, হুকুম দিয়েছো গো মা, তুমি কার আশা করে নামাজ ছেড়ে দিয়েছো? তোমার বেটা বিটি নামাজ, তোমার বেটা বিটি নিষদে, বাড়ি গাড়ির অর্থ সম্পদের নিষদে, মা বোনেরা স্বামীর সংসারের কামের অভাবে তুমি নামাজের টাইম পাও না, তাই না? আল্লাহর বান্দারে এখন যদি তোমার মালাকুল মউত এসে জানটা নিয়ে যায়, মা বোনেরা গো, ওই কবরে তোমার বেটা বিটি যাবে, স্বামী যাবে, ওই কাফনের পকেটে কি, কাফনের কাপড়ে কি পকেট আছে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য?
সোনার গহনা নিয়ে যাওয়ার জন্য কেমন করে নামাজ বাদ দিয়েছো, কেন নামাজ ফেড়ে দিয়েছো? তুমি না একলাই কবরে যাইবা, মাগো তুমি খায়া না খায়া অর্থ সম্পদ গুছাইতেছো, বাড়ি গাড়ি তৈরি করেতেছো, এখন যদি মরে যাও অন্ধকার কবরে রেখে আসবে, ওই কবরে বাতি দিবে না, ওই কবরে খবরে কেউ নিবে না, ওই কবরে শিয়ালে খালো না বেজিতে খালো, সাপে খালো না ব্যাঙে খালো, খোঁজে নিবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা খবরে নিবে না। তুমি যেইগুলা রেখে যাবে দুনিয়ার জমিনে, ওইগুলা সবাই ভাগ বন্টন শুরু করবে। করবে করবে? তাহলে নামাজের দরকার আছে না? নামাজের দরকার আছে? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, বেনামাজির আয় কমে যায়, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, বেনামাজি মরণের কালে ক্ষুধায় অবস্থায় মরিবে, বেনামাজি মরণের কালে অপমানিত লজ্জিত অভিশপ্ত দিয়া জানটা কবজ করা হবে, বেনামাজি মরণের কালে এত পিপাসিত হবে রে দরদিরা, সাথী সমুদ্রে সাত দরিয়ার পানি যদি মুখে ঢালিয়া দেয় তবু বুঝি পিপাসা মিটবে না। কোথায় আছো, কোথায় আছো? নিচে নামো, নিচে নামো, নিচে নামো। দেখো মাথা চুল বার করে সবাই বসে আছে, তাড়াতাড়ি নিচে নামো, নিচে নামো। হবে না এরকম আজ, ভিতরে ভিতর থেকে বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি পারি চুলের ওয়াজ ছেড়ে দিব, দেখি চুল ঢাকবেন কিনা, আমি তারপরে আসতেছি। আমি ভয় পাই না দুনিয়ার মানুষকে, ভয় পাই আল্লাহকে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা মনোযোগ লাগাই শুনো, একটু খেয়াল করো, লক্ষ্য করো গো মাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইল মালাকুল মউত জানটা কবজ করতে যাবে রে দরদিরা। হাতের গোস্ত হবে আগুন, হাড় গুলা হবে লোহা, বেনামাজির কলিজায় যখন বামা হাতে দিয়ে দিবে, কোন সময় জ্ঞান হারিয়ে ফেলবে, কোন সময় জ্ঞান ফেরত আসবে। এত কষ্ট দিয়া জানটা কবজ করে নিয়া আল্লাহর জমিনে পাউ দিবে, জমিনে গালি দিবে, জীব জন্তু গালি দিবে, আসমান গালি দিবে, আসমান বহনকারী ফেরেশতারা লালত করিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাটা বন্ধ করে দিবে। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, আজরাইল মালাকুল মউত হাউ মাউ করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি অপবিত্র নাপাকি রূহ কবজ করেছি। কি রূহ? কি রূহ কবজ করেছে? নাপাকি রূহ কবজ করেছি। আল্লাহ দরদি আসমানে গালি দেয়, জমিনে গালি দেয়, আসমান বহনকারী ফেরেশতারা লালত করে। আল্লাহ তুমিও তো আসমানের দরজাটা বন্ধ করে দিলে, এই অপবিত্র নাপাকি রূহ কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিল, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। মার্কেট করলাম, সিংড়াই মার্কেট করেছি। ও সিংড়ার মা বোনেরা কথা বলেন না কেন? আমি সিংড়াই মার্কেটে করেছি না? কোরআনে আছে? কোরআনে আছে না নাই? সিংড়াই মার্কেট করেছি নাকি? না না। আল্লাহর বান্দারা কানে লাগাও না, কৃষ্ণপুরের বাজার মার্কেট করেছি গো, কৃষ্ণপুরের মা বোনেরা কথাগুলি শ্রবণ করুন, মনোযোগ লাগাইয়ে শুনুন। যদি শুনতে পারেন আমার আল্লাহ হেদায়েতের মালিক, মনে হয় হেদায়েত দিলেও দিতে পারে। পারে কি পারে না? পারে পারে। আমার আল্লাহ হেদায়েত দিতে পারে। চলে আসো, সামনে চলে আসো তো, এত ফাঁকা জায়গায় রাখা যায় না। কয়বার বলবো আমি জানি না। মৌমাছিগুলো থোকা ধরে বসে, আপনারা জানেন না? দেখেছেন মৌমাছি বসা? আপনারা তো ছোট বাচ্চা মানুষ নয়, আপনারা তো বুদ্ধি আছে, কতবার ডাকা লাগবে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তে গাছ লাগাইব, ইল্লাল্লাহ
গাতিব মালা রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা যারাই গাতে না কালে এবার মালা যারাই পড়ে না কালে এবার মালা মরণেতে হবে তারা দিশাহারা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ফুলেরি মালা পরিয়ে ওই ফুলেরি মালা পরিয়ে চলিলাম আমি কবরে কবরেতে যাই আর দেখি সোনার নবী আছেন বসিয়ে লা ইলাহা কেউ কালেমা পড়ে কেউ পড়ে না জানে না যে কালেমা পড়লে কি হয় কালেমা লা ইলাহা এটা নিয়ে যাও কালেমা লা ইলাহা লা ইলাহাতে গাছ লাগাইব ইল্লাল্লাহতে ফুল ফুটিল মুহাম্মাদেতে গাতিব মালা রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইলাহা ইল্লাল্লাহ যারাই গাতে না কালে আমার মালা যারাই পড়ে না কালে আমার মালা হাসরেতে হবে তারা দিশাহারা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ফুলেরি মালা পরিয়ে ওই ফুলেরি মালা পরিয়ে চলিলাম আমি হাসরে হাসরেতে যাই আর দেখি এতিম নবী আমার আছেন বসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা কানে লাগাও কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে আল্লাহর বান্দারা কানে লাগাও খেয়াল করে মনোযোগ লাগাইয়ে শুনবেন এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলল কি বলল কোরআনের আয়াত দিয়ে দিল হাজি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন আল্লাহু আকবার আজরাইলের বুঝতে বাকি রইল না কথা বলে আজরাইলের বুঝতে বাকি রইল আজরাইল সঙ্গে সঙ্গে গোমা সাতগর জমিনের নিচে জাহান্নামের ভিতরে রুহখানা নিক্ষেপ করে দিল ইয়াতুকুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ যখন জাহান্নামে বান্দা যাবে জাহান্নামীরা খাবে কি আমার আল্লাহ তাও সুন্দর করে কুরআনুল কারিমে বলে দিল আকিলু মিন শাজারাতিম মিন জাকুম গাছের ফল দিবে মাগা গিলতে যাইবে নিচেও নামবে না উপরে উঠবে না জাকুম গাছের বল মাগো একবার কে গলা বরাবর আটকিয়ে যাবে আল্লাহর বান্দারা পানি পানি বলে ডাকে ছাড়বে ফামালিউনা মিন হালবুতুন ওর দ্বারা পেটটা পরিপূর্ণ করতে চাবে খাইতে পারবেন খাইতে পারবেন আল্লাহর বান্দারা কানা লাগাও ফামান ফাম ফামিনহা আলাইহিম মিনান হামিম মা বোনেরা ফুটান্ত গরম পানি পান করার জন্য যখন সামনে এনে দিবে ভাপ লেগে মুখের গোস্তগুলা ভুনা গোস্তে পরিণত হয়ে যাবে আল্লাহর বান্দারা কানে লাগাও জাহান্নামে জামাতের ওই গো মা
আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা বাম হাতখানা লম্বা করে দে। সঙ্গে সঙ্গে লম্বা করে দিবে। বলবে হাতখানা বাঁকা করে দে, হাতখানা বাঁকা করে দিবে। বুকটা ছিদ্র কর, বুকটা ছিদ্র করে দিবে। বাম হাতখানা পিছন দিকে টান দিয়া বাহির করে দে। সঙ্গে সঙ্গে মা বোনেরা আল্লাহ বলতে দেরি, ফেরেশতারে করতে দেরি নয়। সাবধান। এইবার বলবে আমল নামা বাম হাতে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাকা ফি নাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। ওরে বান্দা পড়, দুনিয়াতে কি করে এসেছিস পড়। আমল নামা বাম হাতে, পিছনের দিকে মা বোনেরা, চেহারাটা সামনের দিকে, চোখ দুটা সামনে। ফেরেশতা বলবে আল্লাহ কেমন করে পড়বে, দুইটা চোখ তো সামনে, চেহারাটা সামনের দিকে, চোখে দেখে না পড়বে কি করে। আমার আল্লাহ আরো রাগ লেগে যাবে, কাহারও হয়ে বসে যাবে রে দরদিরা। এখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম লিয়া বসে রয়েছেন, অত্যন্ত দাতা এবং দয়ালু হয়ে বসে রয়েছেন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ কাহার রূপ ধরে দিবে। কি রূপ ধরবে? কাহার রূপ ধরবে? ফেরেশতারে বলবে মাথাখানা ধর, মুসর মার, পিছন দিকে ঘুরাইয়ে দে। মা বোনেরা ফেরেশতারে করতে দেরি নয়, সঙ্গে সঙ্গে মাথাখানা মুসড়ে দিয়া পিছনে পর। দুনিয়াতে কি করে এসেছিস পড়ে দে, পড়ে দে। মা বোনেরা গো, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়া রাব। জাররা জাররা করে হিসাব দিতে হবে। কোথায় বলো না, কোথায়? আল্লাহর বান্দারা কানে লাগাও, জাররা জাররা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিয়ে নেবে। খেয়াল করে শুনুন। এইবার অদরদি মা বোনেরা, জানটা কবজ করার পর 2-3 দিন ঘরে রাখবে না, মরার পরে 2-3 দিন ঘরে রাখবে। আল্লাহর বান্দারা ধরাধরি করে কি করবে? 3 জনা যাবে লাশটা বাহির করিতে। কয়জনা? 3 জনা যাবে লাশটা বাহির করিতে। মাগো তুমি আমি তুলব, ওই মহিলা তুমি কি নামাজ পড়েছো? আল্লাহর বান্দারা কানে লাগাও। মহিলাটা বলবে না আমি তো নামাজ পড়ি না। তাহলে খবরদার লাশের গায়ে হাত দিও না। বলবেন না? লাশের গায়ে যে মৃত্যুবরণ করেছে, যে মৃত্যুবরণ করেছে উনি তো বড় চোর, বড় ডাকাত। উনাকে বেনামাজি ধরবে নাতে নামাজি নাকি? কথা বলেন না কেন? নামাজি ধরবে, বেনামাজি ধরবে নাতে? কেমন করে বিরোধিতা করো জীবন ভরে? সুদের খাতায় ঘুষের খাতায় নাম তুলে দিয়েছে জনম ধরে, মিথ্যা কথা চগলখড়ি গীবত অন্যায় পাপসার কাজ করেছে জনম ধরে, আর মরণের কালে জান্নাতে যাবে আল্লাহর কালেমা পড়ে। এত সস্তা? হ্যাঁ, এত সস্তা? আল্লাহর বান্দারা কানে লাগাও।